চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে হবিগঞ্জের 250 শয্যা হাসপাতালে। প্রতিদিন 400 থেকে 500 রোগী চিকিৎসা সেবায় কাজ করছে মাত্র 18 জন চিকিৎসক। ফলে গুরুতর হলেই রোগীদের যেতে হচ্ছে সিলেট কিংবা ঢাকায়। এতে ভোগান্তিতে পড়ছেন হবিগঞ্জের প্রায় 22 লাখ মানুষ। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। প্রায় 8 বছর অতিবাহিত হলেও এখনও বাড়েনি চিকিৎসক সহ পর্যাপ্ত লোকবল। 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও তত্ত্বাবধায়ক ও আরএমও সহ আছেন মাত্র 20 জন। ফলে জোড়াতালিতে চলছে চিকিৎসা সেবা। হাসপাতালে শিশু মেডিসিন, অর্থোপেডিক্স, গাইনি, নাক কান গলা ও চক্ষুসহ কয়েকটি বিভাগের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এতে করে তীব্র ভোগান্তিতে পড়েছেন 9 উপজেলার প্রায় 22 লাখ মানুষ। আমরা এই সেবা পাচ্ছি না। এই সকালে আসতে বিকালে, বিকালে আসে সকালে, মানে ঘোরাঘুরির ভিতরে চলছি। ফিরত যায়, ওষুধও হয় না, ডাক্তারও হয় না, বড় ডাক্তার তো নাই, ও কোনো পরীক্ষাও ঠিক মতো হয় না। ডাক্তার দিছে 113 নম্বরে, ডাক্তার স্যাম্পারও নাই, কইছে সোমবারে আসবে। এই হসপিটালকে আরও উন্নত করার জন্য, ভালো ডাক্তার নিয়োগ করার জন্য এবং সিলেট থেকে যেন আমরা হবিগঞ্জে সর্বোচ্চ সেবা পাই। চিকিৎসা সেবা নিশ্চিতে জনবল সংকটের কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের মূল জায়গাটা হলো আমাদের ডাক্তার সংকট। আমাদের এখানে পদ আছে 57টা। এখন বর্তমানে আমি সহ 20 জন ডাক্তার কাজ করছি। আমাদের আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি সবগুলা ইউনিট দেখা আসলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের গাইনি কনসালটেন্ট গত 1.5 বছর যাবৎ নাই এখানে। আমাদের মেডিসিনের একজন কনসালটেন্ট, আমাদের পেডিয়াট্রিক্সের একজন কনসালটেন্ট। আমাদের এগুলাতে আমাদের আরও লোক দরকার, আমাদের আরও কিছু মেডিকেল অফিসার দরকার। জনবল সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।